প্রকার ব্যক্তি ভগবত কৃপা পাবে না। নমাম দুষ্কৃতি নমুরা প্রপদ্যন্তে নরাধমা মায়য়া অপরিত জ্ঞানা আসুরম ভাবমাশ্রিত। সপ্তম অধ্যায় শ্রীমদ্ ভগবত গীতা 15 নং শ্লোক। আচ্ছা, এই জগৎ সংসারে সবাই ভগবানের সন্তান কিনা? নিশ্চয়ই। আপনার কোন সন্তান আপনার কথা মানে না, এমন অনেক কার্য করেছে যে কার্য করার কারণে আপনার মাথাটা নত হয়ে গেছে, আছে কি নেই? আপনি বাধ্য হয়ে তাকে ত্যায্য করলেন, কিন্তু আপনার জন্য তার মনটা পড়বে কি পড়বে না? তার জন্য আপনার নারীর যেহেতু একটা সম্পর্ক আছে, আপনি তাকে কি ভুলতে পারবেন? একটা ভালো খাবার যা খেতে সে পছন্দ করে, আপনি যখন খাবেন তার কথা মনে হবে কি না? নিশ্চয়ই মনে হবে। এই জন্য লুকিয়ে লুকিয়ে আপনি মা বাবার অকুচরে সংবাদ নেবেন, ছেলেটা আছে কোথায়, কি করে। আমরা সবাই ভগবানের সন্তান। যারা ভগবানকে ডাকি না, পরম পিতা গোবিন্দের সঙ্গে সম্পর্ক রাখি না, তাদের জন্য ভগবানের হৃদয়ে কাঁদে। জগতের পিতা কৃষ্ণ জেনা বোঝে বাপ, পিতৃদ্রোহী পাতকী সে জন্মে জন্মে পায় তাপ। তারাও যেন ভগবানের কৃপা থেকে বঞ্চিত না হয়, এই জন্য ভগবান কিছু বিশেষ তিথি আবির্ভূত করেছেন, বিশেষ কিছু বান্ডিল অফার দিয়েছেন। আর একটু সহজ ভাবে বলি, আনঅ্যাক্টিভ সিমকে যখন অ্যাক্টিভ করা হয়, সিম কোম্পানি দেখবেন মাঝে মাঝে কিছু লুপ দেখায়, বন্ধ সিমকে চালু করলে 45 টাকায় 30 জিবি ইন্টারনেট পাওয়া যাবে। তখন আপনি লুবে সিমটাকে অ্যাক্টিভ করবেন, আছে কি নেই? ভগবান বিশেষ কিছু তিথি জগতে আবির্ভূত করেছেন এবং মহিমা আকৃষ্ট করার জন্য আচার্যগণের মাধ্যমে প্রচার করেছেন। যেমন অক্ষয় তৃতীয়া তিথি, এই তিথিতে আপনি যা করবেন অক্ষয়, পাপ করলে অক্ষয়, পুণ্য করলে অক্ষয়। যেমন কার্তিক মাস, দামোদর মাস যাকে বলা হয়, যেমন বৈশাখ মাস যাকে মধুসূদন মাস বলে, যেমন মাঘ মাস মাধব মাস। অন্য সময় 1 লক্ষ ঘন্টা, ভালো করে বুঝুন, 1 লক্ষ ঘন্টা হরি কথা শুনলে যে কৃপা হয়, কি বলছি মা? অন্য সময়ে 1 লক্ষ ঘন্টা হরি কথা শুনলে যে কৃপা হয়, বৈশাখ মাসে 1 ঘন্টা হরিকথা মানে অন্য সময়ে 1 লক্ষ ঘন্টা হরিকথা শ্রবণের সমান ফল হয়। এবার ভাবুন কেন দিলেন এই কৃপা, কারণটা কি? যেন এই মহিমাটা জেনে যারা কোনোদিন হরিকথা শুনতে চায় না, ওরা যেন একটু যায়, অন্তত বৈশাখ মাসে একটু হরিকথা শুনতে যায়। বুঝলেন? প্রাতঃ স্নান সনাতনী হিন্দু মাত্রই প্রত্যেকের করা উচিত। বিজ্ঞানও বলছে সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠো, ভোরের বাতাসটা গায়ে লাগাও, এসব অক্সিজেনের মাত্রাটা বেশি থাকে, শরীর ভালো থাকবে, একটু এক্সারসাইজ করো, এই অনেক কথা। সনাতনী হিন্দু যারা স্নান না করে কোনোদিন আহার করবে না, আজকাল হিন্দুরা ম্লেচ্ছ হয়ে যাচ্ছে, স্নান না করে আহার করে, স্নান না করে চুলায় যারা আগুন ধরায়, রান্না করে যায়, তাদের ঘর লক্ষ্মী হারা হয়। এখানে আমার মায়ের বয়সী যারা, কাকিমা জেঠিমার বয়সী যারা, ওরা যখন বউ হয়ে এসেছিল, ওদের শাশুড়িরা ওদেরকে স্নান না করে রান্না করে ঢুকতে দেয়নি। আজকাল বউদেরকে যদি বলা হয় বৌমা একটু স্নান করে ঢুকো, বৌমা বলবে আপনি ঢুকেন। স্নান না করে রান্না করে যারা চুলায় আগুন ধরায়, লক্ষ্মী হারা হতে হয়। ভালো করে বুঝবেন, স্নান না করে সনাতনী হিন্দুরা আহার করবে না। পদ্ম পুরাণ বলছে বিনা স্নাত আহার মল ভুজন। হিন্দুদের বাড়ি দেখলেই মনে হবে এটা মন্দির, হিন্দুদের বাড়ি দেখলেই মনে হবে একটা পবিত্রতা বিরাজ করছে। আজকাল সনাতনী হিন্দুদের ছেলেদের দিকে তাকালে বোঝা যায় না কোনটা হিন্দুর ছেলে, কারণ ওদের গেটআপ, ওদের চাল চলন সনাতন সংস্কৃতিতে ভরপুর না। আমরা এমন একটা সমাজে নিজেদেরকে নিয়ে যাচ্ছি, এটা আমাদের জন্য দুঃখজনক, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক।
আপনি যদি স্নান করতে নাও পারেন, অসুস্থ থাকেন, পীড়িত থাকেন, অন্তত বাসি কাপড়টা পরিত্যাগ করে আপনি শ্রীবিষ্ণু 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 3 বার বলে জলটা ছিটা দিয়ে আপনি রান্নাঘরে ঢুকে চুলায় আগুন ধরিয়ে রান্না করবেন। কিন্তু বিনা স্নানে কখনো রান্নাঘরে প্রবেশ করে চুলায় আগুন ধরিয়ে রান্না করবেন না। বৃহস্পতিবারে পেঁয়াজ রসুন খাবেন না, তাহলে লক্ষ্মী আপনার গৃহে থাকবে না। আপনি এসমা লক্ষ্মী বসো করে গান গাইবেন, পাঁচালি পড়বেন, লক্ষ্মীর ঘট পরিবর্তন করবেন, লক্ষ্মী যাহা পছন্দ করেন না তাহা করবেন, লক্ষ্মী থাকবেন না। রবিবারে রবি দেবতা মানে সূর্য দেবতা তিনি বিরাগ ভাজন হবেন। যদি রবিবারে কেউ মাছ মাংস গ্রহণ করে, চুল কাটে, নখ ফেলে, ভালো করে বুঝুন, রবিবারে চুল কাটলে, নখ ফেললে দেহের 33টা গুণ নষ্ট হয়ে যায়। এবার 33 গুণ যদি ব্যাখ্যা করতে শুরু করি অনেক সময় লাগবে। 11টা তো বেজেই গেছে, আমি তো বুঝতেই পারিনি কি করে। আলোচনা আরো চলুক, চলবে? বাহ, গৌর ব্রহ্মানন্দে। রবিবারে চুল কাটতে নেই, নখ ফেলতে নেই। রবি মানে সূর্য। পৃথিবীতে সূর্য যদি না থাকে বংশ বিস্তার পর্যন্ত হবে না, এটা বিজ্ঞানের কথা। কারণ রবির কিরণে গাছ পাতার মাঝে ক্লোরোফিলের সাহায্যে খাদ্য উৎপাদন করে। সূর্য না থাকলে খাদ্য শস্য উৎপাদিত হবে না। হবে? সূর্য মানে শক্তি। আমি যে কথা বলছি এটা সূর্যের অবদান। সকল শক্তি সূর্য থেকে আসে। মায়েরা যে ললাটে সিঁদুর পরেন এটা সূর্যের প্রতীক। যদি আপনাকে কেউ প্রশ্ন করে সিঁদুর এলো থেকে, এবার আপনি বলবেন বাবা এত কি আর জানি, শাশুড়িও সিঁদুর পরতো, আমিও পড়ছি, মেয়েও দেখে দেখে পড়ে, এত কি আর জানি। নিয়ম পড়তে হয়। কেন পড়বে? কয় জায়গায় সিঁদুর পড়তে হয়? সিঁদুরের মন্ত্র কি পড়ার? সিঁদুরের তত্ত্ব কি আপনাদের জানতে ইচ্ছে হচ্ছে না? নিশ্চয়ই বলবো। আরো তো 4 দিন আছে, একদিন সিঁদুর নিয়েই বলবো। সিঁদুর সূর্যের প্রতীক। সূর্যের রং লাল, সিঁদুরের রং লাল। যত শক্তি মন্দির আছে, এই যে আজকে একটা শক্তি মন্দির, মা কালী মন্দির দেখে আসলাম আপনাদের কাছে, শ্মশান কালী মন্দির, বিশাল প্রতিমা। এই শক্তি মন্দিরগুলোতে দেখবে লাল কাপড়ের নিশান দেয়া হয়। দেখেছেন লাল কাপড়ের নিশান? কারণটা কি? বিষ্ণু মন্দিরে সাদা, শক্তি মন্দিরে লাল। বিষ্ণুর ভক্ত যারা সাদা পোশাক পরে, শক্তির পূজারী যারা লাল পোশাক পরে, লাল বস্ত্র। কারণ কি? লাল মানে শক্তির প্রতীক, লাল মানে সাহসের প্রতীক, লাল মানে অধিকারের প্রতীক, লাল মানে লাদিনী শক্তি। জগৎগুরু শঙ্করাচার্য সৌন্দর্য লহরী নামক গ্রন্থে বললেন সিঁদুর হলো শক্তি স্বরূপিণী মা দুর্গার প্রতীক। যেদিন থেকে একটা পুরুষ নারীর সিঁথিতে সিঁদুর দিল, সেদিন থেকে একটা পুরুষ নারীকে বউ হিসেবে নয়, স্ত্রী হিসেবে নয়, শক্তি রূপে গ্রহণ করলো। কজন বুঝে বিবাহের তত্ত্ব? কালকে বিবাহ নিয়ে যখন বলবো তখন বুঝবে। শক্তি রূপে গ্রহণ করলো। এই জন্য নারী শক্তি, পুরুষ শক্তিমান। পুরুষের বাম দিকে নারী দাঁড়াবে, ঘুমানোর সময় স্বামীর বাম দিকে স্ত্রী ঘুমাবে। তিনি বাম বক্ষ বিলাসিনী, শ্যামের বামে রাই দাঁড়াইলা। বামে কেন? লাদিনী শক্তি, লাদিনী শক্তি। এবার কবি নজরুলের ভাষায় বলি, আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী, রানীর দরদে ধুইয়ে গিয়েছে রাজ্যের যত গ্লানি। কোন কালে একা জয়ী। কাজী নজরুল বলছেন হয়নি কো পুরুষের তরবারি,
প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। রাজা যুদ্ধ করতে গিয়েছে, কিন্তু রানী রাজাকে শক্তি জুগিয়ে দিয়েছে ভেতর থেকে। ওমা সলতা ছিল, সলিতা, সলিতা পুরে আলো দেয় কি দেয় না? প্রদীপ যখন জ্বালাই সলিতাটা মাঝে মাঝে নিবু নিবু করে কি করে না? দেখবে একটা কাঠি দিয়ে আমরা উস্কে দেই, দেখি দেই না? পুরুষ নামক সলিতা জলে জলে অন্ধকারকে আলো দিচ্ছে, নারী কাঠি হয়ে উস্কে দিচ্ছে। আমরা কেবলমাত্র সলিতাটা জ্বলতে দেখি, কিন্তু নারী যে ভেতর থেকে কাঠি হয়ে উস্কে দিচ্ছে, এই অবদানটা অনেকেই দেখে না। আমরা গৌর হরিকে বিশ্ব জয় করতে দেখলাম, বিশ্ববরেণ্য নিমাই সন্ন্যাসী বিষ্ণুপ্রিয়া যদি তাকে বাধা দিতেন, জগৎ জীব কখনো গৌরকে পেত না। 16 বছর বয়সী বিষ্ণুপ্রিয়া সারা জীবন যৌবন তেজিয়া মহা তপস্বিনী হয়ে কাটালেন, জগতের তরে স্বামীকে বিলিয়ে দিলেন। এই জন্য বিষ্ণুপ্রিয়া ঘরে থেকেও তিনি গৌরাঙ্গের শ্রেষ্ঠা প্রেয়সী, আমাদের জগৎ জননী পূজ্যা শ্রেষ্ঠা বিবেচিত হলেন। প্রতিটা পুরুষ শক্তি পায় নারীর নিকট থেকে। শ্রান্তিতে ক্লান্তিতে ব্যবসা বাণিজ্যে যখন তার অন্তর জলে দগ্ধীভূত হয়ে যায়, তখন গৃহে যখন যায় সুললিত কণ্ঠে স্ত্রী যখন একবার তাকে সম্বোধন করে, যেন কোথায় সকল শ্রান্তি সকল ক্লান্তি দূর হয়ে যায়। এই জন্য মহাভারতে বিদুর একটা শ্লোক বলছেন, স্বর্গের আনন্দ মানুষ এই পৃথিবীতে প্রাপ্ত হতে পারে যদি তার এই পৃথিবীতে 10টা জিনিস থাকে, তার মধ্যে একটা, যার ঘরের স্ত্রী মমতার স্বরে স্বামীর সঙ্গে কথা বলে। বুঝলেন? ব্যবসা থেকে এলো আপনার স্বামী, কি গো কেমন আছো? কি আশ্চর্য, সে সারাদিন চিৎকার চেঁচামেচি করে ব্যবসা করে বাড়িতে এলো, আপনার দায়িত্ব গরমের মাঝে এসেছে, ফ্রিজ থেকে লেবুর একটু শরবত 1 গ্লাস নিয়ে বলবে, নাও গো তুমি কত কষ্ট করে তুমি এলে। আপনাকে সে জড়িয়ে ধরবে, আপনি বলছেন এত দেরি করে কেন? আচ্ছা তার মেজাজটা কেমন হবে বলুন? আপনি তো ব্যবসায়ী মানুষ, খুব প্রেমানন্দে। আপনার ঘরণী যদি থাকে কালকে এই কাজটা করবে, আদর করে ডাকবে, আছে ওর প্রেমানন্দে। আচ্ছা ভাবুন, যদি সেই স্ত্রী একটু মমতা ভরে একটু মিষ্টি করে তাকে ডাকে, তাহলে সব দুঃখ যেন কোথায় দূরে চলে যায় না গো? হ্যাঁ, এই জন্য স্ত্রী হলো শক্তি, শক্তিমান করে। দেখবে ব্যবসায় লস হয়ে গেল, আমার সব শেষ, আর মৃত্যু ছাড়া উপায়। আপনার স্ত্রী আপনার হাতটা ধরে এসে বলছো, এত ভাবছো কেন, আমি আছি না। মুহূর্তের মাঝে যেন আপনি চাঙ্গা হয়ে গেলেন, শক্তি পেয়ে গেলেন। গৌর প্রেমানন্দে। শক্তি, নারী হলো শক্তি। এই জন্য বিবাহের সময় তার স্মৃতিতে সিঁদুর দিয়েছে, ওই সিঁদুর যতদিন পর্যন্ত তার ললাটে থাকবে, ওই সিঁদুর তাকে শেখাবে, জানাবে, স্মরণ করিয়ে দেবে তুমি তোমার স্বামীর সহযোগী শক্তি, তুমি সহায়তাকারিণী, তুমি তার সর্বক্ষেত্রে সর্ব জায়গায় সর্বদিকে শক্তি রূপিণী, সাহস যোগাইনী, স্তন্যদায়িনী, রমণী। তুমি নারীকে রমণী বলে, রমণী মানে আনন্দবর্ধিনী শক্তি। রমণ থেকে রমণী শব্দ এসেছে, রাম থেকে রমণ, রমণ থেকে রমণী। রাম উচ্চারণ মাত্র যেমন হরে রাম বা হরে রাম একই কথা, রাম রাম হরে হরে। ওই যে রাম শব্দ উচ্চারণের সঙ্গে সঙ্গে আনন্দ পেলেন, রাম থেকে রমণ, গোবিন্দের একটা নাম রমণ, এই জন্য তিনি রাধা রমণ। আর রমণ থেকে নারী মানে রমণী, রমণী মানে আনন্দবর্ধিনী। যে গৃহে রমণী নাই সেই গৃহ যেন অরণ্য তুল্য।
বুঝলে মা? মানি গৃহে যার সংসার অরণ্যতার, হেরিলে মায়ের মুখ দূরে যায় সকল দূর। দেখবে 1 মাসের জন্য বউ যদি শ্বশুর বাড়িতে যায়, দেখবে বিছানা পত্র অলট পালট, এইদিকে আবর্জনা, ওইদিকে, ঘরে যেন ঢুকা যায় না, মনে হচ্ছে যেন নরক কুণ্ড, বুঝাই যায় লক্ষ্মী ঘরে নাই। বুঝলে মা? এই জন্য কোন কালে একা জয়ী হয়নি কো, পুরুষের দরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। নারীকে বলা হয় লক্ষ্মী, লক্ষ্মী স্বরূপিণী। ওই সিঁদুর মা দুর্গার শক্তি স্বরূপিণী। এই সিঁদুর 5 জায়গায় পড়তে হয়। কয় জায়গায়? কালকে মন্ত্র বলবো, ব্যাখ্যা বলবো, কেমনে কি করবে সব বলবো। আসুন মূল প্রসঙ্গে আবার একটু পিছিয়ে যাই, আর একটু পিছিয়ে যাই। যে বিষয়গুলো উত্থাপন করে যাচ্ছি অবশ্যই বলবো, বিবাহ থেকে শুরু করে সব বলবো, শুধু ধৈর্য সহকারে শুনতে হবে। যারা আসে নাই তাদের কাছেও আসার জন্য সংবাদটা পাঠিয়ে দিতে হবে, নইলে তারা মিস করবে এই তত্ত্ব জানা থেকে। বলছিলাম যারা কোনোদিন ভগবানের মন্দিরে যায় না, ভগবানকে প্রণাম দেয় না, তাদের জন্য ভগবানের মন পড়ে। এই জন্য ভগবান বিশেষ কিছু তিথির উদ্রেক করেছেন। রথযাত্রা মহোৎসব, ঝুলন যাত্রা মহোৎসব, দোল যাত্রা মহোৎসব, রাস যাত্রা মহোৎসব, আছে কি নেই? এই উৎসবগুলো মন্দিরের ভেতরে হয় না বাহিরে হয়? বাহিরে কেন? কারণটা কি? যারা কোনোদিন মন্দিরে ভগবানকে দর্শন করতে যায় না, জগন্নাথ মন্দির ছেড়ে আজকে রাস্তায় বের হয়ে বলছেন, ওরে তোরা তো আমার সন্তান, হয়তো কুসন্তান, তোরা আমায় ভুলে যেতে পারিস, কিন্তু আমি পরম পিতা তোদেরকে তো ভুলতে পারি না। তোরা মন্দিরে যাস না, সাক্ষাৎকার করিস না, আমাকে দর্শন করে আনন্দ পাস না, তাই আমি আজ পরম পিতা মন্দির ছেড়ে রাস্তায় বের হয়ে এসেছি তোদেরকে দর্শন দিয়ে কৃপা করার জন্য। আমি মন্দির ছেড়ে বের হয়ে এসেছি রে, আমি মন্দির ছেড়ে আজকে রাস্তাতে বের হয়ে এসেছি, আমি মন্দির ছেড়ে রাস্তায় নেমেছি তোদেরকে কৃপা করার জন্য। দেখবে যারা রথে যায় না, দোতলার উপরে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, ছাদের উপরে দাঁড়িয়ে আছে, ওরা কোনোদিন আসতো না ভগবানের মন্দিরে, ওরা ওই জায়গা থেকে ভগবান দর্শন করতে পারছে। এগুলো বিশেষ স্মৃতি, এগুলো বান্দির অফার। ঝুলন যাত্রাতেও তা, রাস যাত্রাতেও তা, দোল যাত্রাতেও তা। এই প্রত্যেকটা উৎসবের সঙ্গে দেখবে যাত্রা শব্দটা লেখা আছে। যাত্রা মানে গতি, জীবনের গতি কোথায়? যাত্রা মঞ্চে দেখবে 2টা পথ থাকে, একদিকে প্রবেশ আর একদিকে প্রস্থান, আছে কি নেই? এই জীবনেরও 2টা দিক আছে, জন্ম মানে প্রবেশ, মৃত্যু মানে প্রস্থান। এই রথ দেহ রথ, এই দেহ রথকে চালিয়ে জীবনের গতি মূল গন্তব্যে যাওয়ার জন্য শিক্ষা দিচ্ছে। রথটা টেনে মাসির বাড়ি গুন্ডিচায় নিয়ে যাওয়া হলো, 9 দিন আনন্দ উৎসব হলো। উল্টো রথে, ফেরা রথে আবার জগন্নাথ মূল জায়গায় আসবেন বলে রথে উঠলেন। জগন্নাথ 9 দিন মাসির বাড়িতে আদর যত্ন খেয়ে ভুলেন নাই তিনি যেখান থেকে এসেছেন সেখানে যেতে হবে। আর আমরা এই জগৎ রূপ মাসির বাড়িতে কয়েকদিনের জন্য বেড়াতে এসে আনন্দে মোহিত হয়ে স্বামী স্ত্রী পুত্র কন্যা পেয়ে আমরা ভুলে গেছি যেখান থেকে এসেছি দেহ রথটা নিয়ে সেখানে আবার ফিরে যেতে হবে। এই হলো তত্ত্ব। রথে গিয়ে কোনোদিন এই তত্ত্ব যদি হৃদয়ে না জাগে, আপনার রথে যাওয়ার কোনো সার্থকতা হলো না। আমরা রথে যাই, ব্যাঙের মতো লাফাই, কে কার আগে দড়ি ধরে টানবে, দড়ি ধরলে যেন পুনর্জন্ম নবিদ্যতে। কিন্তু মানুষ তত্ত্ব বুঝে না। এই রথ আর আমি রথের মাঝে কোনো পার্থক্য নাই। রথ থেকে জগন্নাথ নেমে গেলে রথটাকে ভেঙে ফেলা হয় পুরীতে, ওই কাঠগুলো দিয়ে জগন্নাথের জন্য রন্ধনে লাকড়ি রূপে জ্বালানি ব্যবহার করা হয়। দেহ রথ থেকে সারথী গোবিন্দ আত্মা রূপে আছেন, তিনি যেদিন চলে যাবে এই দেহ রথটার কোনোদিন আর মূল্য থাকে না। রাত্রে যদি কেউ মরে, সকালে বাসি মোড়া বলে কেউ তাকে স্পর্শ করে না। কয়েক ঘন্টার চিতার আগুনে ধাউ ধাউ করে রথটাকে জ্বালিয়ে দেয়া হয়, সকল অহংকার ওই জায়গায় পুড়ে ছাই হয়।
রূপের অহংকার, গুণের অহংকার, বংশমর্যাদার অহংকার, অর্থ করির অহংকার ধাউ ধাউ করে জ্বলে। আর জীব সকল সংসারী মনুষ্য জীবকে দেখায়, দেখ দেখ দেখ, সব অহংকার ওই জায়গায় এসে শেষ হয়ে যায়। বসে বসে বছর এমন একদিন আসবে, তত্ত্ব না জানলে হবে না, স্মরণ করবে না। এই দেহরাও তার ওই রথের পার্থক্য নেই। রথযাত্রা আসছে কদিন পর, কবে বুঝবো আমরা? রথে কলা দেই মা, কলার ছড়ি। এই কলা দেওয়া মানে দেহ কলাটা জগন্নাথের চরণে দেয়া। আজ পর্যন্ত কি একটা দিন এই দেহটাকে এসে ভগবানের চরণে দিতে পেরেছি? যজ্ঞে কলা দেয়া হয় আগুনের মাঝে, এটা সপ্রি কলা নয়, চম্পা কলা নয়, এই কলা মানে দেহ কলা। ওই দেহটাকে যজ্ঞে আহুতি দিতে হয়। এই জন্য দেখবে মানুষ যখন মারা যায় দেহ কলাটাকে আগুনের মাঝে আহুতি দিয়ে পুড়িয়ে দেয়া হয়। ওই দেহ 5টা উপাদান দ্বারা তৈরি, ওই দেহ 5টা উপাদানে মিশিয়ে দেয়া হয়। অন্ত্যেষ্টি ক্রিয়া, অন্ত মানে শেষ, ইষ্টি মানে যজ্ঞ। ভগবান এই দেহ তৈরি করেছেন আগুনের মাঝে, ওই দেহ ভগবানের নামে উৎসর্গ করে মুখে অগ্নি দিয়ে সন্তান মন্ত্র উচ্চারণ করে কেঁদে কেঁদে বলে উনি জীবিত অবস্থায় কত পাপ জেনে না জেনে করেছেন। হে অগ্নিদেব, আপনি তাকে গ্রহণ করে অনন্তকালের জন্য আনন্দ লোকে নিয়ে যান। সেদিন একা একা যেতে হবে, সেদিন একা একা গৌর প্রেমানন্দে আমায় যেতে ওই দিনটার কথা একটু ভাবুন মা, চিন্তা করুন তো। যেতে হবে। করে ভাই বলো, বন্ধু বলো রে, মন রে, ভোলাম মনে দিয়া ভোলাম। করে ভাই বলো, বন্ধু বলো রে, ভবে কেউ তো কারণ কেবল 2-3 দিনে ভালোবাসা। পথের পরিচয়, পথের পরিচয় রে, মনে ওরে ভোলাম মরিলে তারা একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 3 দিন পর আর কাঁদবে না রে। ও বাবা, আপনার আমার দাদুর বাবাকে কবির মনে করি, সংসারে কি তার অবদান নাই? আমিও হারিয়ে যাবো একদিন এইভাবে, আপনিও হারিয়ে যাবেন একদিন এইভাবে।
কেউ স্মরণ রাখবে না। জগন্নাথ মাসির বাড়িতে গিয়ে এত আনন্দ উৎসবের মাঝেও ভুলে যান না তিনি যেখান থেকে এসেছেন ওই রথটা নিয়ে ওই জায়গায় ফিরে যেতে হবে। আর আমরা দুদিনের সংসারে এসে ভুলে যাই, আমার 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 করে আমিত্বের আহাজারিতে মগ্ন হয়ে প্রকৃত আপনার জন গোবিন্দকে ভুলে যায়। ওরে ভাই বলো, বন্ধু বলো, তাই মহাজন বলছেন এই জগতে এটা অনিত্য সম্পর্ক, তারা কেউ কেউ কারো তো নয়। কারো তুমি মরলে তারা একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, 3 দিন পর আর তারা কাঁদবে না। কেবল 2-4 দিনে ভালোবাসা আর পথে পরিচয়, একদিন কাঁদবে তোমার জন্য, দুদিন কাঁদবে, পরিচয় 3 দিন পর আর তারা কাঁদবে না। দিনে দিনে মাস যাবে, মাসে মাসে বছরে রে রে এমন একদিন সময় আসবে ভুল করেও কেউ তোমার নাম স্মরণ করবে না। তারা একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, তাই উৎসবগুলোর নাম যাত্রা। 3 দিন পর আর কাঁদে না। রথযাত্রা, ঝুলন যাত্রা, দোল যাত্রা, স্নান যাত্রা, রাস যাত্রা, এই উৎসবগুলো জানিয়ে দেয় তোমার জীবনের গতি কোথায়। গতিতে জীবন, স্থিতিতে মরণ। প্রাণ পাখি ব্যাল হয়ে গেলে গতি বন্ধ হয়ে যায়, হৃৎপিণ্ডের গতি স্পন্দন বন্ধ হয়ে গেলে আর কথা বলে না। সেদিন দিনে দিনে মাস হবে, মাসে মাসে বছর, এগুলো সব মন্দিরের বাহিরে অনুষ্ঠান হয় জগৎকে বোঝানোর জন্য। এই দেবরথ নিয়ে আর কতদিন এই সংসার নামক কুরুক্ষেত্রে পড়ে থাকবে। একবার অর্জুনের মতো গোবিন্দকে সারথী রূপে গ্রহণ করো। এমন একদিন আসবে যেদিন ভুল করেও তোমায় কেউ স্মরণ করবে না। এই সংসারটাই কুরুক্ষেত্র, দেবতা রথ, সারথী শ্রী গোবিন্দ। যতদিন পর্যন্ত মানুষ এই তত্ত্ব না বুঝবে ততদিন রথযাত্রায় গিয়ে তাদের কোনো কল্যাণ হবে না। মানুষ দড়ি দড়ি টানতে পাগল। দড়ি মানে মন, মনের প্রতীক। মনকে টেনে রাখো, মন চঞ্চল, মনকে টেনে রাখো সতত। পুরীতে রথের ঘোড়া টানে দড়ি, দেহের দড়ি মন। পুরীর রথের সারথি দারুক, দেহ রথের সারথি বুদ্ধি, দেহটা রথ, রথি জীবাত্মা, রথের চালক।